একজন মানুষ কি অবস্থায় উপনীত হলে তার প্রিয়তমা স্ত্রী এবং সন্তানকে মেরে ফেলার চেষ্টা করে, নিজের শরীরের মাংস নিজেই কামড়ে কামড়ে খায়, কেন তার এই পরিবর্তন, সেটাই জানবো আজকের মুভি থেকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেন করব রিসেন্টলি রিলিজ হওয়া খুবই ইন্টারেস্টিং আমেরিকান হরর ফিল্ম যার নাম হচ্ছে ওলফম্যান। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মুভির প্রথমেই অরিগন শহরের একটা পাহাড় এবং জঙ্গল দেখানো হয়, আর সেখানে বলা হয় 1995 সালে একজন পর্বতারোহী সেই জঙ্গলে ঘুরতে এসে হঠাৎই একদিন সেখান থেকে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনার ঠিক কয়েক মাস পর সেখানকার মানুষেরা তাকে হঠাৎই একদিন দেখতে পায়। তখন তার মধ্যে কিছু অস্বাভাবিক আচরণও লক্ষ্য করে তারা। তখনই মনে করে সে মাউন্টেন ফিভার ভাইরাস নামে এক ভাইরাসে আক্রান্ত হয়েছে। অরিগনের মানুষেরা বলে এই ভাইরাসে যে একবার আক্রান্ত হয় তাকে দেখতে নাকি নেকড়ের মতো হয়ে যায়। এর পরের দৃশ্যে ব্লেক নামে একটি ছোট্ট ছেলেকে দেখানো হয় যে সেই অরিগন জঙ্গলে একটি বাড়িতে তার বাবা গ্র্যাডির সাথে থাকতো। ব্লেকের ইচ্ছা সে একজন দক্ষ শিকারী হবে, তাই একদিন সকালবেলায় সে তার বাবার সাথে অরিগনের জঙ্গলের মধ্যে শিকার করতে যায়। জঙ্গলে ঢোকার পর ক্ল্যারি ব্লেককে বলে এই জঙ্গল দেখতে যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর, তাই তুমি কখনোই একা একা এই জঙ্গলের মধ্যে কোথাও যাবে না। ঠিক সেই সময় তাদের সামনে একটা হরিণ চলে আসে, আর হরিণটাকে গ্ল্যাডি যখন বন্দুক দিয়ে মারতে যাচ্ছিল হরিণটা তখন সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে ব্লেক একা একাই জঙ্গলের মধ্যে ঢুকে হরিণটাকে যখন বন্দুক দিয়ে মারার চেষ্টা করছিল, ব্লেক তখন দূরে একটা মানুষরূপী নেকড়েকে দেখে ভয় পেয়ে যায়। এরপর সে নেকড়েটার ভয়ঙ্কর গর্জন শুনতে পায়। যখন সে দু এক পা করে পিছিয়ে আসছিল ঠিক সেই সময় গ্ল্যাডি তার কাছে চলে আসে আর তাকে বলে তোমাকে আমি কতবার বলেছি এই জঙ্গলের মধ্যে একা কোথাও যাবে না। এরপর গ্ল্যাডি সেই গর্জন শুনতে পেয়ে সে বুঝতে পারে নেকড়েটা এখন তাদের দুজনকে মারার চেষ্টা করছে, তাই সে তাড়াতাড়ি তার ছেলেকে নিয়ে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য যে উঁচু জায়গাটা ছিল তার উপর লুকিয়ে থাকে। একটা সময় পর গ্ল্যাডি বুঝতে পারে নেকড়েটি তাদের কাছে উপরে আসার চেষ্টা করছে, তাই সে বন্দুক দিয়ে একটা গুলি চালায় আর সেই গুলির শব্দে নেকড়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর গ্ল্যাডি লক্ষ্য করে তাদের থেকে কিছুটা দূরে নেকড়েটি একটি হরিণকে মেরে ফেলেছে। তারপর সে তাড়াতাড়ি করে তার ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এসে ফোনের মাধ্যমে তার বন্ধুকে বিষয়টি জানায়। সে জানায় সে আজকে জঙ্গলের মধ্যে একটা মানুষরূপী নেকড়েকে দেখেছে, আর এখন সে চায় তারা দুজন মিলে সেই নেকড়েটিকে শিকার করবে। গ্ল্যাডির বন্ধুর নাম কিল। গ্ল্যাডির এই প্রস্তাবে কিল তার সঙ্গে সঙ্গ দিতে রাজি না হওয়াতে তখন গ্ল্যাডি তাকে বলে আমি নিজেই একদিন নেকড়েটাকে শিকার করব। তাদের দুজনের মধ্যে যখন এসব কথা চলছিল পেছন দিক থেকে ব্লেক তাদের এইসব কথা শুনে ফেলে। এরপর গ্ল্যাডি ব্লেককে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দেয়। দৃশ্য পরিবর্তন হয় 30 বছর পরের ঘটনা দেখিয়ে। সেখানে দেখা যায় ব্লেক তার মেয়ে জিঞ্জার এবং তার স্ত্রী শার্লেটের সাথে সান ফ্রান্সিসকোতে থাকে। ব্লেক বর্তমানে একজন লেখক আর তার স্ত্রী একজন সাংবাদিক। তারা নিজেদের কর্মজীবনে এতটাই ব্যস্ত যে নিজেরাই নিজেদেরকে সময় দিতে পারে না, যার ফলে তাদের বিবাহিত জীবন এই মুহূর্তে ভালো কাটছে না। একদিন রাতের বেলায় ব্লেক যখন তার স্ত্রী আর মেয়ের সাথে খেতে বসছিল তার কাছে একটি চিঠির মাধ্যমে তার বাবার মৃত্যুর খবর আসে, আর সেই চিঠির খামে তাদের গ্রামের বাড়ির চাবিও ছিল। এই চিঠিটা পাওয়ার পর কিছুটা দুঃখে ভেঙে পড়ে। ঠিক তার পরের দিন ব্লেক তার স্ত্রীর সাথে অফিসে দেখা করে। তাকে বলে যে আমাদের মধ্যে কিছুদিন হলো সম্পর্কটা একদম ঠিকঠাক নেই, তাই আমাদের উচিত নিজেদের মধ্যে কিছুটা সময় কাটানো। তাই আমি ঠিক করেছি আমরা এখন সবাই মিলে আমাদের গ্রামের বাড়িতে কিছুদিনের জন্য সময় কাটাতে যাব। ব্লেকের মুখে এই কথা শোনার পর তার স্ত্রীও তার কথায় রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলায় ব্লেক তার পরিবার নিয়ে একটি গাড়ি করে তাদের গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়ি করে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ব্লেক তাদের গ্রামের বাড়ির রাস্তা যখন খুঁজে পাচ্ছিল না ঠিক সেই সময়ে তাদের সাথে একটি ছেলের দেখা হয় যার নাম ডেরেক। ড্রেকে ব্লেক যখন পরিচয় দেয় এবং বাড়ির রাস্তা জিজ্ঞেস করে ড্রেক তাকে চিনতে পারে আর তাকে বলে আমি তোমার বাবার বন্ধু কিল আঙ্কেলের ছেলে। এরপর ড্রেক তাদের গাড়িতে উঠে বাড়ির দিকে নিয়ে যেতে শুরু করে, আর ঠিক সেই সময়ে একটি নেকড়ে তাদের উপর হামলা করে দেয়। নেকড়েটি ব্লেকের হাতে আঁচড় দেয় আর ড্রেককে ওখানেই মেরে ফেলে। এই সব ঘটনার পর ব্লেক কোনো রকম তার পরিবারকে সেখান থেকে বাঁচিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে তাদের গ্রামের বাড়িতে চলে আসে, আর তারা বাড়ির মধ্যে ঢুকে ভেতর থেকে ভালো করে দরজাটা বন্ধ করে দেয় যাতে নেগেটিভিটি ঘরের মধ্যে ঢুকতে না পারে। তখন ব্লেক সেই ঘরের নিচে গিয়ে জেনারেটর চালু করে উপরে তার স্ত্রী এবং মেয়ের কাছে চলে আসে। এরপর সে যখন তার মেয়েকে নিয়ে এক জায়গায় বসেছিল তখন সে লক্ষ্য করে তার মেয়ে ভয়
পাচ্ছে। এটা দেখে সে তার মেয়েকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার সাথে আছি, তোমাকে আমি ঠিকই বিপদের হাত থেকে রক্ষা করব। ব্লেকের স্ত্রী জিজ্ঞাসা করে এটা কোন ধরনের প্রাণী। ব্লেক তখন তাকে জানায়, আমিও ঠিক জানি না। এরপর ব্লেক সেই ঘরের নিচে যায় আর সেখানে থাকা একটা যন্ত্র বার করে যার সাহায্যে তার বাবা অন্যদের সাথে যোগাযোগ করত। ব্লেক সেই যন্ত্রটার দ্বারা কারো কাছ থেকে সাহায্য চাওয়ার চেষ্টা করে, কিন্তু মেশিনটা অনেক পুরনো হয়ে যাবার কারণে কোনো কাজই করছিল না। সেই ঘর থেকে ব্লেক হঠাৎই এক ধরনের গন্ধ পায়। যখন সে পাশের ঘরে যায় সে দেখে সেই ঘরের মধ্যে কিছু হরিণের দেহ ঝুলছে, আর এই দেখে সে যখনই সেখান থেকে এক টুকরো মাংস মুখে পুড়ে তখনই সেই মাংসের সাথে সে দেখে তার দাঁত ভেঙে বাইরে চলে এসেছে। আর এই দেখে সে আর তার স্ত্রী অনেকটা ভয় পেয়ে যায়। তখনই তার স্ত্রী লক্ষ্য করে তার হাত থেকে রক্ত বের হচ্ছে। এরপর তার স্ত্রী তার হাতের জামাটা সরিয়ে দেখে সেই নেকড়েটার আঁচড়ে তার হাত ক্ষত হয়ে গেছে। এটা দেখার পর তার স্ত্রী তার হাত ভালো করে ব্যান্ডেজ করে দেয়। এরপর ব্লেক যখন সেই ঘরের দরজায় একটা পেরেক লাগাচ্ছিল সে তখন দেখে সে তার হাতটাকে আর নাড়াচাড়া করতে পারছে না। আর তখনই সে উপরের ঘর থেকে আসা কিছু শব্দ শুনতে পেয়ে উপরে গিয়ে দেখে একটা মাকড়সা দেয়ালে বাইছে, আর তার পায়ের শব্দটা সে অনেক জোরে জোরে পাচ্ছে। এই দেখে সে অনেক অবাক হয়ে যায়। আর তখনই আমরা লক্ষ্য করি তার শরীরেও কিছু পরিবর্তন হওয়া শুরু করেছে। আর এটা দেখে আমরা বুঝতে পারি সেও মাউন্টেন ফিভার ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর ব্লেক যখন নিচে আসে তখন সে বাইরে হাঁটাচলা করা নেকড়েটার আওয়াজ এবং গায়ের গন্ধ পেয়ে যখন দরজার সামনে যায় তখন নেকড়েটা দরজার নিচের দিকেটা ভেঙে ব্লেককে সেখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আর তখনই তার স্ত্রী নেকড়েটাকে কোনো রকম ভাবে মেরে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর সাল্ট উপরে গিয়ে সেই যন্ত্র দিয়ে যোগাযোগ করার চেষ্টা করে এবং কারো কাছে সাহায্যের জন্য বারবার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় ব্লেক তার পিছনে চলে আসে, কিন্তু দেখা যায় ব্লেক তার স্ত্রীর কোনো কথাই বুঝতে পারছে না। আসলে সে আস্তে আস্তে কথা শোনার বা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে। তার সাথে ব্লেকের শরীরের পরিবর্তন খুব তাড়াতাড়ি ঘটছে। এই দেখে তার স্ত্রী তাকে সেই ঘরের মধ্যে থাকা একটা বিছানায় শুইয়ে দেয়। তখন ব্লেক বিছানায় শুয়ে থাকা অবস্থায় লক্ষ্য করে তার মাথার চুলও ঝরে ঝরে পড়ছে, আর সে কথা বলার শক্তিও হারিয়ে ফেলছে। এই দেখে তার স্ত্রী যখন তাকে একটা খাতা আর পেন দিয়ে তার কি কষ্ট হচ্ছে তাকে লিখে দেওয়ার কথা বলে সে তাতে লিখে দেয়, আমি মরে যাচ্ছি। ব্লেকের এত কষ্ট দেখার পর তার মেয়ে যখন তার কাছে আসে তার মা তখন তার কাছ থেকে তাকে সরিয়ে দেয়। আর তখনই সে লক্ষ্য করে ব্লেকের হাত থেকে আবারও রক্ত বের হচ্ছে। তাই সে যখন তার হাতের ব্যান্ডেজটা খুলে সে দেখে তার পুরো হাতের মাংস পচতে শুরু করেছে এবং খসে খসে পড়ছে। ব্লেক নিজের রক্তাক্ত হাত দেখার পর সে নিজেই নিজের হাতের মাংস কামড়ে কামড়ে খেতে শুরু করে। এই দেখে তার স্ত্রী ভয় পেয়ে যায় আর সে বুঝতে পারে তার স্বামী অর্ধেক নেকড়েতে পরিণত হয়ে গেছে। ব্লেক কিছুক্ষণ পর আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সে তখন বুঝতে পারে সে ভুলভাল কাজ করে ফেলছে। তাই সে লজ্জায় তখন তার স্ত্রীর দিকেও তাকাতে পারছিল না। এরপর তার স্ত্রী সেই বাড়িতে থাকা একটা পুরনো গাড়িতে একটা ব্যাটারি লাগিয়ে সেটাকে কোনোভাবে স্টার্ট করে। আর তারপর সে যখন তার স্বামী আর মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই সেই গাড়ির সামনে সেই নেকড়েটি এসে তাদের উপর আক্রমণ করে। এই দেখে তারা কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে একটা পেপারের ঘরের উপরে উঠে পড়ে। এই দেখে নেকড়েটি নখ দিয়ে পেপার ছিঁড়ে দেয়, আর সেই পেপারের ফুটো দিয়ে জিঞ্জার যখন নিচে পড়ে যাচ্ছিল তারা দুজনে মিলে কোনো রকম ভাবে জিঞ্জারকে বাঁচিয়ে নেয়। এরপর ব্লেক তার স্ত্রী আর মেয়েকে ইশারা করে ঘরে চলে যাবার কথা বলে সেখান থেকে লাফিয়ে জঙ্গলের দিকে চলে যায় নেকড়েটিকে নিয়ে। ঠিক কিছু সময় পর ব্লেক জখম অবস্থায় যখন সেই ঘরের দরজার সামনে আসে তখন তার স্ত্রী তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর ব্লেক যখন এক জায়গায় শুয়েছিল সে তখন আবারও তার মেয়ে আর স্ত্রীর কথা কিছু বুঝতেই পারছিল না। শুয়ে থাকতে থাকতে সে রক্ত বমি শুরু করে দেয়, আর তখনই তার হাতের নখ বড় হয়ে যায় এবং দাঁতগুলো বাইরে চলে আসে। আর সে তখনই নেকড়েদের মতো আচরণ করতে করতে তার স্ত্রীকে মারতে যায়। হঠাৎই একটা সময় পর সে কোনো রকম ভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। আসলে তখনও সে পুরোপুরি নেকড়েতে পরিণত হয়নি। তাই তার ঘটনার পর সে নিজের উপর লজ্জিত হয়ে মনে মনে ঠিক করে সে আর এই ঘরের মধ্যে থাকবে না। সে এখন জঙ্গলের দিকে চলে যাবে, না হলে সে হয়তো নিজেই কখনো তার স্ত্রী এবং মেয়েকে মেরে ফেলবে। সে যখন ঘর থেকে বাইরে যাচ্ছিল ঠিক সেই সময়ে বাইরে থাকা নেকড়েটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই দেখে সাল্ট নেকড়েটির উপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে, কিন্তু তারপরও নেকড়েটির কিচ্ছু হয় না। এরপর ব্লেক সেই নেকড়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে তার গলা কামড়ে তাকে সেখানেই মেরে ফেলে। এরপর নেকড়েটির হাতে আঁকা একটা ট্যাটু ব্লেকের চোখে পড়ে, আর সে তখনই বুঝতে পারে এটা তার বাবা। আসলে তার বাবা একদিন নেকড়েটিকে শিকার করতে জঙ্গলে গিয়েছিল, আর তারপর থেকে সে কোনোদিনে জঙ্গল থেকে ফিরে আসেনি। তাই সেখানকার সরকার তাকে মৃত বলে ঘোষণা করে। আসলে তার বাবাকেও নেকড়ে কামড়ে দিয়েছিল, আর তারপর থেকেই তার বাবা জঙ্গলে নেকড়ের রূপে ঘুরে বেড়াচ্ছে। ব্লেক নিজেই তার বাবাকে মেরে ফেলেছে এটা মানতে না পেরে সে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এই ঘটনা দেখার পর তার স্ত্রী বুঝতে পারে যে
সে তার বাবাকে মেরে ফেলেছে আর সেই কারণে সে নিজের মধ্যে অপরাধ বোধে ভুগছে। ঠিক সেই সময় হঠাৎই সেই ঘরের লাইট বন্ধ হয়ে যায়। তখন তার স্ত্রী জানালার সামনে দেখে পুরোপুরি নেকড়েতে পরিণত হয়ে ব্লেক দাঁড়িয়ে আছে। এই দেখে সে ভয় পেয়ে তার মেয়ের কাছে চলে আসে। এরপর ব্লেক কোনো রকম ভাবে সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে। তখন সাল্ট তাকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে পাশের একটি অন্ধকার ঘরে চলে আসে। সাল্ট ভাবে ব্লেক হয়তো এই অন্ধকার ঘরে তাদেরকে দেখতে পাবে না, কিন্তু আসলে দেখা যায় ব্লেক যেহেতু পুরোপুরি নেকড়েতে পরিণত হয়ে গেছে তাই সে এখন অন্ধকারেও পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে। এরপর সাল্ট আর জিঞ্জার সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে ছুটতে শুরু করে। এই দেখে ব্লেক যখন তাদের দিকে যাচ্ছিল তার পাটা এক জায়গায় আটকে যায়। সে কিছুতেই সেই মুহূর্তে তার পাটা ছাড়াতে পারছিল না। একটা সময় পর ব্লেক নিজের দাঁত দিয়ে নিজের পাটাকে কেটে সেখানে ফেলে দিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। এই ঘটনার কিছুক্ষণ পর সাল্ট আর জিঞ্জার জঙ্গলের মধ্যে তাদের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটার পাশে ড্রেকের জামা কাপড় আর তার বন্দুকটা দেখতে পায়। সাল্ট সেই বন্দুকটি সেখান থেকে তুলে তার নিজের কাছে রেখে দেয়। আর তারপর সে তার মেয়েকে নিয়ে জঙ্গলের মধ্যে শিকার করার জন্য যে উঁচু জায়গাটা ছিল সেখানে উঠে চুপ করে তার মেয়েকে নিয়ে বসে থাকে। একটা সময় পর দেখা যায় ব্লেক তাদের কাছে উঁচু জায়গাটায় চলে আসে এবং এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকে। ব্লেককে দেখে জিঞ্জার তার মাকে বলে, বাবা এই যন্ত্রণা থেকে মুক্তি চাইছে, তুমি তাকে মুক্তি দাও। সাল্ট তাকে গুলি করার চেষ্টা করার পরেও তাকে গুলি করতে পারে না, কারণ সে যে তাকে অনেক ভালোবাসে। ব্লেক এই ঘটনাটা বুঝতে পেরে সে নিজে থেকেই তাদের উপর অ্যাটাক করার অভিনয় করে আর তখনই সাল্ট তার উপর গুলি চালিয়ে দেয়। এরপরই ব্লেক উপর থেকে নিচে পড়ে মারা যায় আর তারপর তার পাশে বসে তার স্ত্রী আর মেয়ে অঝরে কাঁদতে থাকে। এর কিছু সময় পার হওয়ার পর সাল্ট আর জিঞ্জার সেই জঙ্গল থেকে বেরিয়ে পাহাড়ের দিকে চলে যায় আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটির শেষটা খুবই কষ্টের ছিল। আসলে একজন বাবা ও একজন মা তার সন্তানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারে, তাই আমাদের উচিত নিজেদের বাবা মাকে অনেক ভালোবাসা এবং সম্মান দেওয়া। তো আশা করছি আজকের মুভি এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।